কুমিল্লার লাকসামে বিএনপির জনসভায় আছেন সহকর্মী সাব্বির রোজ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে, বিস্তারিত জানবো। রোজ, জনসভায় বিএনপি সমর্থক যারা আছে তাদের ঢল কেমন দেখছেন, সেই সাথে নেতারা কি দিক নির্দেশনা দিচ্ছেন, কর্মীরা কি বলছে? জনসভা যেটি লাকসামে সেটি কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব আসার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা এখানে দুপুর থেকে আছি, বিভিন্ন সংবাদেও দেখিয়েছি যে মানুষের উপচে পড়া ভিড় যে কথাটি রয়েছে। এবং আপনি জানেন বিএনপি মহাসচিব যেহেতু একটি ক্লিন ইমেজ রয়েছে তার রাজনীতিতে, সেই জায়গা থেকে যে বিভিন্ন নেতাকর্মীরা বলেছেন যে তার দিক নির্দেশনামূলক যে বক্তব্য রয়েছে এবং সামনে নির্বাচন ঘিরে আপনি জানেন অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দাবি রয়েছে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই বিষয়ে দিক নির্দেশনার জন্য সারা লাকসামের মানুষ এখানে জড়ো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব হয়েছে এবং এখানকার স্থানীয় নেতারাও রয়েছে, তারা যেটি বলছে যে গেল 16 বছর বিগত সরকারের সময়ে যে দমন পীড়ন এবং নির্যাতনের কারণে তারা এই ধরনের কোনো জনসভায় আসতে পারেনি এবং সেই দীর্ঘ বছর পরে এই জনসভা আসতে পেরে তারা উচ্ছ্বসিত। এবং একই সাথে তারা আশা করছে যে বিএনপির যে 31 দফা রয়েছে সেই 31 দফাকে ঘিরে বিভিন্ন ধরনের কোশ্চিন রয়েছে জনমনে, সেই বিষয়ে বিএনপি মহাসচিব একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে। এবং আপনি জানেন রাষ্ট্র সংস্কারে বিএনপির যে 31 দফা 2023 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেওয়ার পরে বিভিন্ন জায়গায় নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময়ে সোচ্চার বিএনপি, এবং তারই অংশবিশেষ আজকে এই জনসভা ভেঙে জনসভার মধ্যে থেকেই বিএনপি মহাসচিব দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রমে এই নেতাকর্মীরা থাকতে চান। তো এখন পর্যন্ত বিএনপি মহাসচিব বক্তব্য শুরু করেনি, তো তার বক্তব্যের পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। আফরিন, সাব্বির, আপনাকে ধন্যবাদ।